হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেকে শুভ নবমের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকে এই পুজোতে এনজয় করছেন। যা হোক, বছরে একবারই পুজো হয়, সবাই এনজয় করেন, কোনো অসুবিধা নেই। ছোট্ট একটা ইনফরমেশন পেলাম, তাই এই ভিডিওটা বানাচ্ছি আর কি। রেলওয়ে একটা রিক্রুটমেন্ট ছেড়েছে, সেটা যোধপুরের জন্য বা জয়পুরের জন্য বা বিকানেরের জন্য আর কি। আমি ফট করে একটু সার্চ করে পেলাম ব্যাপারটা, তাই আর কি ভাবলাম যে এটা ইনফরমেশানটা আপনাদেরকে দিয়ে দিই। তো জয়পুরে বিভিন্ন জয়পুরে আর হচ্ছে গিয়ে যোধপুরে, বিকানেরে, এসব জায়গাতে মোটামুটি কিছু ছেলেপেলে নেবে, ঠিক আছে। তো ছেলেপেলে বলতে এবার যারা মাধ্যমিক পাস করেছে এবং যাদের সঙ্গে আইটিআই আছে আর কি, তারাই এরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি ব্যাপারটা দেখলাম, দেখে ব্যাপারটা পড়লাম। তো যাই হোক, তো আপাতত এটা পরীক্ষার যে ডেট বা অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এগুলো মোটামুটি দিয়ে দিয়েছে। তো আমি বোঝানোর চেষ্টা করছি বা বলে আপনাদেরকে বলার চেষ্টা করছি। হয়তো বলাতে ভাষাতে একটু মিস্টেক হতে পারে বাই চান্স, কিন্তু জাস্ট একটু দেখে নেবেন ভিডিওটা। আমি জাস্ট শর্টকাটে বলে দেবো, অসুবিধা নেই। তো নর্দার্ন ওয়েস্টার্ন রেলওয়েতে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। ডেট ওরা নোটিফিকেশান দিয়েছে 26/9/2025-এ, কিন্তু এটার যে অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে 3 তারিখ থেকে, এই আগামী পরশুদিন থেকে এটা স্টার্ট হবে এবং লাস্ট ডেট হচ্ছে 2/11, মানে নভেম্বর মাস পর্যন্ত এটা চলবে আর কি। মোটামুটি প্রায় কম বেশি 1 মাস পর্যন্ত টাইম আছে এই অ্যাপ্লিকেশানটা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এই সময়ের মধ্যে পৌঁছে যায় বা যদি দেখে নিতে পারেন, তাহলে যার যার ইচ্ছা আছে আর কি, সেই ফর্ম ফিল আপটা করে নেবেন। এই ফর্ম ফিল আপ কিন্তু বেশিরভাগটাই কিন্তু অনলাইনে হয়, এটা কিন্তু আর অফলাইনে হয় না। তো অনলাইনে করতে গেলে অনেক সময় মোবাইল দিয়েও হয়ে যায়, অনেক সময় কম্পিউটার দিলে হয়ে যায়। তো আমি যেহেতু এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, তাই আমি বলতে পারছি না যে এটা ফোনে হবে কি না বা কম্পিউটারে হবে কি না। তো 3 তারিখ যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাআল্লাহ, যে মোবাইলে করা যাবে কি না বা কম্পিউটারে করা যাবে না বা কী কী প্রসেস আছে না আছে, সেটা মোটামুটি আমি করে আপনাদেরকে তথ্য পাঠিয়ে দিব, সমস্ত ইনফরমেশান পাঠিয়ে দেবো। তো অনুগ্রহ করে তখন ভিডিওটা দেখে নেবেন। আর যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করার জন্য ইন্টারেস্টেড আছে আর কি, তারা রেডি থাকবে। 3 তারিখ মানে পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। 3 তারিখ না করলে 4 তারিখ থেকে মোটামুটিভাবে একটা অ্যাপ্লিকেশন আর কি ভালোভাবে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তেমন ডিটেলস যেগুলো দেওয়ার, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম ডিটেলস দিয়েছে। তো যাই হোক, এখানে মোটামুটি যা আমি দেখলাম, ইয়েতে আছে, আজমেরে রিক্রুটমেন্ট হবে, বিকানেরে রিক্রুটমেন্ট হবে, জয়পুরে হবে, যোধপুরে হবে। আর মোটামুটি এ কটা এরিয়াতে হচ্ছে গিয়ে এই রিক্রুটমেন্টটা হবে আর কি। এখন একটা কথা খালি বলার ছিল, চাকরি পাওয়াটা ইম্পর্টেন্ট, সে ইন্ডিয়ার যেখানেই হোক। প্রথমে স্টার্টিং যেখানেই হোক ইন্ডিয়ার, চেষ্টা করো, যদি পেয়ে যাও তো খুব ভালো হয় আর কি। ইনকেস না হলে তো চেষ্টা করতেই হবে। তো এটা ভাববে না যে আর কি, যে না এত দূর যাবো না বা অমুক তমুক, এরকম নয়। চেষ্টা করতে থাকতে হবে, কোথাও একটা যদি লেগে যায় তারপর আমি ট্রান্সফার নিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যাদের যাদের আইটিআই আছে তোমরা প্রস্তুত থাকো, হ্যাঁ, যে এই রিক্রুটমেন্টের জন্য আর কি। তো আমি দেখলাম মোটামুটি এখানে মোটামুটি পোস্টিং আছে 2100 সামথিং আছে আর কি। সে যেরকমই হোক অ্যাপ্লাই করা যাবে। আর ট্রেড নিচ্ছে হচ্ছে ইলেকট্রিশিয়ান ট্রেড নিচ্ছে, আর কার্পেন্টারে নিচ্ছে, পেইন্টারে নিচ্ছে, মেশন নিচ্ছে, পাইপ ফিটার নিচ্ছে, কার্পেন্টার নিচ্ছে, ডিজেল মেকানিক নিচ্ছে, ঠিক আছে। আর ওয়েল্ডার গ্যাস কাটিং নিচ্ছে। আর এদিকে মোটামুটি দেখলাম আমি হচ্ছে এগুলোই মোটামুটি পোস্ট আর কি। আচ্ছা, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং আছে, স্টেনোগ্রাফার আছে, ক্যাবিন রুম অ্যাটেন্ডেন্ট আছে, হাউসকিপার আছে, মেকানিক অ্যান্ড রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার আছে, ফিটার আছে, মেকানিক আছে, ডিজেলের ওপর আছে। যাই হোক, মোটামুটি বেশ অনেকগুলো পোস্টেই দেখতে পাচ্ছি যে আছে এখানে। তো যদিও সিট সংখ্যা একটু কম আছে, কোথাও হয়তো একটা আছে, কোথাও হয়তো 7টা আছে, কোথাও হয়তো 3টা আছে। তো ভয়ের কোনো কারণ নেই, অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে যত অ্যাপ্লাই করবেন, যত এক্সাম দেবেন, তত ক্লিয়ারিটি বাড়বে, এতে প্রবলেম হবে না কোনো আর। তো যাই হোক, বয়স তো জানাই আছে সবার, 15 থেকে 24-এর মধ্যে হলেই হয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় দেবে, এসিদের ক্ষেত্রে তো 5 বছর 10 বছর তো ছাড় দেয়। তো এখানে এক্সামিনেশনও আছে। পেমেন্ট পেমেন্ট কাটবে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস কাটবে হচ্ছে
অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট হচ্ছে আচ্ছা, একমাত্র এসসি এসটি আর পিডাব্লিউডি আর ওমেনদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, আর বাকি সবার ক্ষেত্রে মোটামুটি 100 টাকা করে ফিস কাটছে। তো কোনো ব্যাপার নেই, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি ছোট্ট ইনফরমেশনটা দিয়ে হয়তো আজকে হয়তো এই ভিডিওটা এখন শেষ করব। তো আমি যখন ফর্ম ফিল আপ শুরু হবে এটার, তখন আমি অবশ্যই এটার পুরো ফর্ম ফিল আপটা করবো, ফোনেও করব এবং ডেস্কটপেও করব, যা যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবে অ্যাপ্লাই করে নেবেন। হয়তো কারো কারো ফোন আছে বা ল্যাপটপ নেই বা ডেস্কটপ নেই বা দোকানে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি 3 তারিখ অথবা 4 তারিখেই ফর্ম ফিল আপটা করার জন্য আমি মানে ভিডিওটা রেডি করে দেবো যে কী করে অ্যাপ্লাইটা হবে, সেটা ফোন দিয়ে হোক বা ডেস্কটপ দিয়ে হোক, আমি আপনাদের দুটোই করে দিয়ে আপনাদেরকে তো পাঠিয়ে দেবো। তো আপনারা করে নেবেন ব্যাপারটা, ঠিক আছে? তো আজ আমি আপাতত এটুকুই শেষ করছি, বেশি আর দেবো না, এই কারণে যে মেন অ্যাপ্লিকেশন যখন 3 তারিখে শুরু হবে তখন আমি আসল প্রসেসটা দেখিয়ে দেবো। আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন বা আপনারা একটু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখেন যে 3 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হবে আর কি, ঠিক আছে? তো আশা করছি হয়তো প্রত্যেকে ভালো লাগলো। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার সেই ফর্ম ফিল আপটা আমি করবো, রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো গুড বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।